এটাই হচ্ছেন আমাদের আইয়ুব বাচ্চু। উনি সার্বজনীন বাংলাদেশের এমন একজন মানুষ ছিলেন যার পথিকৃৎ আমরা তাকে দেখতে পাই সবসময়। তিনি আমাদের সবসময় অগ্রজ ছিলেন এবং এদেশের প্রজন্ম থেকে প্রজন্মের কাছে বাংলাদেশের বাংলা গান পৌঁছে দিয়েছেন। আমরা এই প্রজন্ম চাই বাচ্চু ভাইয়ের গান, আমাদের পুরনো প্রজন্মের গান এদেশের আর্কাইভ হয়ে থাকুক। আমরা চাইছি যে বাংলাদেশের বাংলা গান বাঁচুক। অবশ্যই আইয়ুব বাচ্চু আমাদের মনের মাঝে বেঁচে থাকবে। আজকে আপনারা সাংবাদিক হয়ে যারা এসেছেন, আপনারা দেখেছেন যে বাংলাদেশের নক্ষত্রের এক অংশের তারকারা এখানে এসেছেন এবং সেটা সঙ্গীত অঙ্গনের যারা যন্ত্রশিল্পী, যারা মিউজিশিয়ানস, যারা সঙ্গীত অঙ্গনে কাজ করছে, তার বাহিরেও অনেক বিজনেসম্যান থেকে শুরু করে অনেকে এসেছেন। এটাই হচ্ছেন আমাদের আইয়ুব বাচ্চু। উনি সার্বজনীন বাংলাদেশের এমন একজন মানুষ ছিলেন যার পথিকৃৎ আমরা তাকে দেখতে পাই সবসময় এবং তিনি আমাদের সবসময় অগ্রজ ছিলেন এবং এদেশের প্রজন্ম থেকে প্রজন্মের কাছে বাংলাদেশের বাংলা গান পৌঁছে দিয়েছে। আমাদের দেশে একটা খুব ক্রিটিক্যাল জটিলতা আছে যে আমাদের বাচ্চু ভাই যখন অন স্টেজে বলে গেছেন তার সন্তানকে দেশের শিল্পী হতে দিতে চান না, তো এইটা এমন একটা বিষয় যে আমরা গান নিয়ে এখনো শঙ্কিত এবং আমরা ইদানিং দেখতেও পাচ্ছি যে আমরা বাংলাদেশের বাংলা গান চর্চায় বাচ্চু ভাইকে যেভাবে পেয়েছি উনি এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে চলে গেছেন। আমরা এই প্রজন্ম চাই বাংলাদেশের বাংলা গান, বিশেষ করে বাচ্চু ভাইয়ের গান, আমাদের পুরনো প্রজন্মের গান এদেশের আর্কাইভ হয়ে থাকুক। আমরা চাই এবং আমাদের এই প্রজন্মটা বাংলাদেশের গান নিয়ে কাজ করতে। আমরা একটা সামাজিক সংস্থা করেছি এর মধ্যে, সেটা নিয়ে আমরা কাজ করছি। এর মধ্যে মিটিংও করেছি আমরা বাংলাদেশের মিউজিক রেগুলেটরি কমিশনের ব্যাপারে। আমরা চাইছি যে বাংলাদেশের বাংলা গান বাঁচুক। অবশ্যই আইয়ুব বাচ্চু আমাদের মনের মাঝে বেঁচে থাকবে। থ্যাংক ইউ।